আপনারা সবাই আসছেন? আমি শুরু করব? আফনান, আছেন নাকি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনারা শুরু করব নাকি আমি? নাকি আরো কিছুক্ষণ ওয়েট করব? স্যার এখনো তো স্যার, সবাই একটু wait করুন। জয়েন দেয়নি, একটু ওয়েট করেন স্যার। ওকে, 5 মিনিট ওয়েট করতেছেন। ইয়েস। স্যার কয়েকজন ওয়েটিং আছে, একটু অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, আমি শুরু করতেছি। ওকে স্যার। ওকে। আজকে আমি যে টপিকসটা পড়াবো আপনাদেরকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। জি স্যার। হ্যালো, হ্যাঁ ফাইসাল। হ্যাঁ ফাইসাল, কি করবো বলো? আসিফ আছে, আলহামদুলিল্লাহ, বলো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফাইসাল, আমি যদি কিছু মনে করো, আমি একটু তোমাকে 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে। আই এম সরি। তো আজকে আমরা যে টপিকসটা ডিসকাস করব, এটা হচ্ছে হলো কি একটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস ফর অর্থোপেডিক্স। জেনারেল সার্জারির ক্ষেত্রেও এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা হলো কি আপনাদেরকে খুবই
মানে এটা হলো কি স্যারদের একটা হলো কি খুবই একটা ফেভারিট কোয়েশ্চেন্স ধরতে গেলে। এটা রিটেনের ক্ষেত্রেও আপনাকে শর্ট নোট হিসাবে দেওয়া হবে, অ্যান্ড সার্জারির ক্ষেত্রে অথবা যে জিনিসটা ভাইভাতে আপনাদেরকে বেশিরভাগ জিজ্ঞেস করা হবে। মূল কথা হচ্ছিল কি রিটেন এবং ভাইবার জন্য এটা হলো কি খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। তো এটা যদি না পারেন স্যাররা একটু মাইন্ড করে। জিনিসটা হচ্ছিল কি অনেক সময় দেখবেন দেখে যদি মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে হচ্ছিল কি এটা হলো কি এখন বেসিক, এখন এটার প্রতি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কেন এটা হলো কি একটা মাস ক্যাজুয়ালিটিতে আপনারা কেমনে, অথবা হচ্ছিল কি একটা ট্রমা পেশেন্ট মানে অথবা মাস ক্যাজুয়ালিটি পেশেন্ট অথবা কোনো একটা শক পেশেন্ট আপনারা কেমনে মানে ম্যানেজ করবেন। তো এটা হলো কি প্রোটোকল যেটা মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যান্ড খুবই মানে আর হচ্ছিল কি এখন লাইফ সেভিং মেজার্স ফর পেশেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট লাইফ সেভিং মেজার্স ফর পেশেন্ট। যদি আপনি এই প্রোগ্রামটা অথবা এই প্রসিজারটা যদি ফলো করেন এটিএলএসটা, তখন দেখবেন দেখে আপনাদের লাইফ থ্রেটিং কন্ডিশনটা কম্পারেটিভলি অনেক কম। দ্যাট ইজ আমি যদি এই মেথডটা যদি ফলো না করি তাদের ডেথ রেটটা 60 to 70%, আর যদি আমি এটা ফলো করি তো আমার ডেথ রেটটা কমে যাবে 60 to 70% নিচে, অথবা 40 to 50%। তো আমি শুরু করতেছি, আমি জাস্ট আপনাদেরকে কিছু মানে নোটস, এটা একটু আমি ধরেন ডিসকাশন মানে কি, যেহেতু এটা লেকচার আমি হচ্ছিল কি আপনাদেরকে জাস্ট আমি কিছু টপিকস মানে পড়াবো আপনাদেরকে, এটা জাস্ট আপনার নোট ডাউন গুলো করেন। পরবর্তী দিন ফিউচার যদি ক্লিনিক্যালি আমাদের যদি কোনো ওয়ার্ড ওরিয়েন্টেড থাকে তখন হচ্ছে কি ইন ডিটেলস আমি ডিসকাশনে যাব। এটা হলো কি মানে আপনাদের পার্টিসিপেশনটা যদি ক্লিনিক্যাল ওয়ার্ড যদি থাকে অথবা যদি কোনো ক্লাসরুমে যদি হয়তো আমি একটা হলো ডিসকাশনে যাইতাম, যেহেতু মানে এটা হচ্ছিল কি ধর অনলাইন ক্লাস, তো আমি আপনাদেরকে কিছু টপিকস পড়াবো, জাস্ট আপনারা একটা নোট ডাউন করেন। ইন ফিউচার হচ্ছিল কি নোট গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছিল কি কনসাইজ নোট, এটা হলো কি অ্যাকসেপ্টেড নোট। আপনারা হয়তো মেবি আপনারা হলো কোনো বই টই পড়বেন, ঠিক আছে পড়েন, কিন্তু জিনিসটা হচ্ছিল কি একটু কম্পেয়ার করে পড়বেন, কারণ আমি যে নোটগুলো নিচ্ছি এটা হচ্ছিল কি ধরেন আপনাদের বেলিজ অ্যান্ড লাভ থেকে অথবা আমাদের অর্থোপেডিক্স কিছু বই থেকে নিলাম। তো এটা হচ্ছিল যে নোটগুলো আমি দিবি এটা হলো অ্যাকসেপ্টেড একটু নোটগুলো। তো আমি শুরু করি। ডেফিনেশন ATLS অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, ATLS ইন শর্ট হলো কি ATLS। তো অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট যেটা বললাম একটা ডেফিনেশন আমরা আসি, কোন একটা ইউনিভার্সাল ডেফিনেশন নেই, তবু এটা হচ্ছে কি জাস্ট একটা মানে কনসাইজ ডেফিনেশন, কোনো ইউনিভার্সাল ডেফিনেশন নেই, এটা হলো একটা কনসাইজ ডেফিনেশন যেটা হচ্ছে কি বিভিন্ন বই থেকে না কালেক্ট করা। তো অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট প্রোগ্রাম or ATLS, it is a training program. It is a training program for medical professional. It is a training program for medical professional in the management of acute trauma cases. It is a training program for medical professional in the management of acute trauma cases. It is developed by স্যার অ্যাকিউট কি বলছিলেন স্যার? acute trauma cases, acute trauma cases, TRAUMA, acute trauma cases. It helps to teach a systemic and concise approach. It helps to teach systemic and concise approach in the early management of trauma patient. In the early management of
trauma patient. It is developed by American College of Surgeon. তো এটা গেল হলো কি ডেফিনিশন অথবা ইন্ট্রোডাকশন। নাও components of ATLS. Sir, developed by কি? American College of Surgeon. American College of Surgeon. তারা হলো কি এটার আবিষ্কারক। যেমন আমাদের এখানে একটা আছে হলো কি BCPS, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন। BCPS হলো কি তারা হলো কি এখানে বাংলাদেশ ক্ষেত্রে হলো কি তারা পরীক্ষাটা নেয়, যেমন FCPS টা পরীক্ষাটা হলো কি মেডিসিন অথবা বিভিন্ন সাবজেক্ট সার্জারি, এটা হলো কি BCPS মানে BCPS আন্ডারে। তো ওখানে হলো কি আমেরিকাতে হলো কি তাদের একটা অর্গানাইজেশন আছে আমেরিকান কলেজ অফ সার্জন। তো তারা এটা মানে ডেভেলপ করছে অথবা আবিষ্কার করছে ইন কেস অফ ট্রমা পেশেন্ট ক্ষেত্রে, অথবা একটা পেশেন্ট যে কোনো একটা শক পেশেন্ট, ট্রমা পেশেন্ট অথবা মাল্টিপল ক্যাজুয়ালিটি পেশেন্ট। It was developed or অথবা it is developed by American College of Surgeon. Now, components of ATLS খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। Components of ATLS. First one, primary survey with simultaneous resuscitation. Primary survey with simultaneous resuscitation. Second one, secondary survey. এটা আমি ডিটেলসে সবকিছু যাব, আপনারা জাস্ট একটু লিখে রাখি। থার্ড ওয়ান, ডেফিনেটিভ কেয়ার। তো তিনটা কম্পোনেন্টস এটা ভাইভাতে জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ATLS? Primary survey with simultaneous resuscitation. Secondary survey. Third one, definitive care. এখন কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, এখন দেখেন প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন। Primary survey and resuscitation. First one, primary survey and resuscitation. It is managed by ABCDE protocol. Capital ABCDE protocol. It is managed by ABCDE protocol. এখন লেখেন যেটা আমরা বললাম ABCDE protocol A. এর মধ্যে আছে এয়ারওয়ে মেইনটেনেন্স এন্ড সার্ভিক্যাল স্পাইন প্রোটেকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এয়ারওয়ে মেইনটেনেন্স এন্ড সার্ভিক্যাল স্পাইন প্রোটেকশন। আমরা কম্পোনেন্টস অফ আমরা ডিসকাস করতেছি, টপিকস হলো ATLS। ATLS এ প্রথমে আমরা কি করলাম বললাম হচ্ছিল কি ইন্ট্রোডাকশনের পরে হচ্ছিল কি আমরা কম্পোনেন্টস হচ্ছিল কি খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ATLS। তিনটা কম্পোনেন্টস আছে, এটা হলো কি প্রাইমারি সার্ভে উইথ সাইমালটেনিয়াস রিসাসিটেশন, সেকেন্ডটা হচ্ছে হলো কি সেকেন্ডারি সার্ভে, আর 3 নম্বরটা হচ্ছে হলো কি ডেফিনেটিভ কেয়ার। দিস 3 কম্পোনেন্টস ফর্ম দ্য ATLS। এখন আমরা ডিসকাশন করব প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন। Primary survey and resuscitation. It is
managed by ABCDE protocol. Capital ABCDE protocol. এখন আমরা এখানে একটু ইন ডিটেইলে ডিসকাশনে যাব। তো আমরা ABCD প্রথম A stands for airway maintenance and cervical spine protection. Next line. In this, patency of the airway is established. Primary survey resuscitation মধ্যে প্রথম হলো কি ABCD protocol মধ্যে A for airway maintenance and cervical spine protection. এখানে মধ্যে আরো কিছু পয়েন্ট আছে লেখেন patency of the airway. Patency of the airway is established by patency of the airway is established by chin lift and jaw thrust maneuver. A chin lift এবং jaw thrust maneuver. Chin lift and jaw thrust maneuver. jaw thrust, Thrust, JAW jaw thrust, THRUST. Chin lift or jaw thrust maneuver. Patency of the airway is established by chin lift. এটা হলো কি চিনটাকে একটু জাস্ট লিফট করব আর হলো কি জটাকে একটু থ্রাস্ট করব। Chin lift or jaw thrust, THRUST. Jaw thrust maneuver. এটা হলো কি ফার্স্ট পয়েন্ট অফ এয়ারওয়ে মেইনটেনেন্স ও সার্ভিক্যাল স্পাইন প্রোটেকশন। আমরা এখন ডিসকাস করতেছি প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন। কম্পোনেন্টস অফ এটিএলস এর প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন। এটা হলো কি ইট কনসিস্ট অফ ABCDE প্রোটোকল। ABCDE প্রোটোকল মধ্যে প্রথমটা আমরা ডিসকাস যেটা করব A স্ট্যান্ড ফর এয়ারওয়ে মেইনটেনেন্স এন্ড সার্ভিক্যাল স্পাইন প্রোটেকশন। এখানের মধ্যে আরো কিছু পয়েন্ট আছে। patency of the airway established by chin lift or jaw thrust maneuver. Chin lift or jaw thrust maneuver. এটা হলো কি ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো কি clearance of the airway. Clearance of the airway. Example, foreign body, any secretion. Example, foreign body or any secretion by suction. Suction, SUCTION. Cleaning of the airway by suction. For example, foreign body or any secretion. The number ta endotracheal intubation মানে আমরা এন্ডোট্রাকিয়াল টিউবের মধ্যে একটা টিউব ঢোকাই। এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন অর ট্রাকিওস্টোমি, এটা আপনারা ইএনটি তে পড়বেন, ইএনটি সাবজেক্টে পড়বেন। এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন অর ট্রাকিওস্টোমি if needed. Endotracheal intubation or tracheostomy if needed. চার নম্বর পয়েন্ট হচ্ছিল stabilization of the cervical spine. Stabilization of the cervical spine. In neutral position. Stabilization of the cervical spine in neutral position. Neutral position মানে কি আপনি যে supine position যেরকম শুয়ে থাকেন এই পজিশন, supine position শুয়ে থাকাকে বলা হয় নিউট্রাল পজিশন।
stabilization of the cervical spine in neutral position. By neck collar অথবা cervical collar. By neck collar or cervical collar. তো আমরা প্রাইভেট সার্ভে এন্ড রিসাসিটেশন মধ্যে ABCD প্রোটোকল মধ্যে প্রথম এটা বললাম এয়ারওয়ে মেইনটেনেন্স এন্ড সার্ভিক্যাল স্পাইন প্রোটেকশন। এটার মধ্যে আমরা কিছু পয়েন্ট বললাম। এখন হচ্ছিল কি ABCD মধ্যে হচ্ছিল কি সেকেন্ডটা B stand for breathing and ventilation. B for breathing and ventilation. Primary survey and resuscitation ABCD protocol আমরা ম্যানেজ করব প্রাইমারি সার্ভেতে। প্রাইমারি সার্ভেতে যেটা প্রথম আমরা যেটা শেষ করলাম এয়ারওয়ে মেইনটেনেন্স এন্ড সার্ভিক্যাল স্পাইন প্রোটেকশন। এখন হচ্ছিল কি আমাদের নেক্সট পয়েন্ট যেটা আসবে হলো কি বি ব্রিদিং এন্ড ভেন্টিলেশন। ব্রিদিং এন্ড ভেন্টিলেশন এখানে কিছু পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট assessment of the patient. Assessment of the patient for cyanosis, respiratory rate, cyanosis, respiratory rate, chest wall movement, assessment of the patient for cyanosis, respiratory rate, chest wall movement, chest percussion and auscultation, chest percussion and auscultation, chest percussion and auscultation. And position of the trachea. Breathing and ventilation এর মধ্যে কিছু পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টের মধ্যে হচ্ছে কি অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট ফর সাইনোসিস, রেসপিরেটরি রেট, চেস্ট ওয়াল মুভমেন্ট, position of the trachea, chest percussion and auscultation. And examination of chest, examination of the chest, for pneumothorax, hemothorax, fracture rib, etc. For pneumothorax, hemothorax, fracture rib, etc. Second point of breathing and ventilation. প্রথম হলো কি assessment of the patient. আর second point হলো কি management according to the cause. For example, for tension pneumothorax, needle decompression followed by chest drain. Needle decompression followed by chest drain. So followed by কি বলছেন?
চেস্ট ড্রেন অথবা আইসিটি ইন্টারকোস্টাল টিউব অথবা চেস্ট ড্রেন। চেস্টের মধ্যে আমরা লোকে একটা টিউব ঢুকাবো, অথবা এটাকে বলা হয় চেস্ট ড্রেন, আরেকটার নাম হচ্ছে কি ইন্টারকোস্টাল টিউব ড্রেন, আইসিটি ড্রেন, চেস্ট ড্রেন, চেস্ট ড্রেন অর আইসিটি ড্রেন অথবা ইন্টারকোস্টাল টিউব ড্রেন, চেস্ট ড্রেন অর আইসিটি ড্রেন। যদি আমাদের কোনো যদি মানে লাংয়ের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন থাকে, ফর এক্সাম্পল টেনশন নিউমোথরেক্স অথবা হেমোথরেক্স অথবা নিউমোথরেক্স, তো আমরা কি করবো, চলো আমরা এটাকে ডিকম্প্রেশন করবো, মানে প্রেশারটাকে রিলিফ করবো। প্রেশারটা রিলিফ করার পরে আমরা একটা নিডল দিয়ে ডিকম্প্রেশন করবো। রিলিফ করার পরে তখন আমরা কি করবো, একটা টিউব ঢুকাই দিব। টিউব ঢুকাবো, টিউবটার নাম হচ্ছে কি চেস্ট ড্রেন অথবা আইসিটি ড্রেন, চেস্ট ড্রেন অথবা আইসিটি ড্রেন। Management according to the cause. For example, in case of tension pneumothorax, needed decompression followed by chest drain অথবা ICT drain. আরেকটা এক্সাম্পল হলো কি in case of pneumothorax অথবা হেমোথোরেক্স, in case of pneumothorax অথবা হেমোথোরেক্স, ICT অথবা chest drain। দুইটা এক্সাম্পল দিলাম। ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ, প্রথমটা খুবই ইম্পর্টেন্ট, টেনশন নিউমোথরেক্স। ফর এক্সাম্পল টেনশন নিউমোথরেক্স আমরা কি করব, নিডল দিয়ে আমরা ডিকম্প্রেশন করব, নিডল ডিকম্প্রেশন ফলোড বাই চেস্ট ড্রেন। আমি পরবর্তীতে আমি বলবো, যদি আপনাদের যদি ক্লিনিক্যাল ক্লাস থাকে, আমরা মানে ইন পেশেন্টের উপরে ওই ক্লিনিক্যাল ক্লাস যদি থাকে, আমরা পেশেন্টের উপর আপনাদেরকে দেখাবো কেমনে চেস্ট ড্রেনটা করা হয় অথবা আইসিটি ড্রেনটা করা হয়, আর কেমনে আমরা নিডল ডিকম্প্রেশনটা করি। একটা সাইট আছে, অ্যানাটমিক্যাল সাইট আছে, এটা পরবর্তীতে আমরা যখন ক্লিনিক্যাল যদি আপনাদের সাথে ওয়ার্ড অথবা ওয়ার্ড ক্লাস থাকে অথবা ক্লিনিক্যাল ক্লাস যদি থাকে, তখন হচ্ছে কি আমরা ডিটেল ডিসকাশনে যাব। এখন জাস্ট আপনারা ডিটেল মানে লিখে রাখেন। তো আমরা এখন বললাম ওই প্রাইমারি সার্ভের মধ্যে হচ্ছিল কি এবিসিডি প্রোটোকল মধ্যে প্রথম এইটা বললাম, বিটা বললাম, এখন সি হচ্ছিল কি সার্কুলেশন and control of hemorrhage. C হচ্ছিল কি circulation and control of hemorrhage. C হচ্ছিল কি circulation or control of hemorrhage. এখানে কিছু পয়েন্ট আছে। Examination of the patient. First one, examination of the patient to identify the site of bleeding. আমরা এতক্ষণ ডিসকাস করতেছিলাম হচ্ছিল কি এটিএলএস এর মধ্যে আমরা কি করলাম হচ্ছিল কি প্রথম ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছিল কি কম্পোনেন্টস মধ্যে হচ্ছিল কি প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, এরপর হচ্ছিল কি ডেফিনেটিভ কেয়ার। আমরা এখন প্রাইমারি সার্ভেতে আছি। প্রাইমারি সার্ভে হচ্ছিল কি ABCDE প্রোটোকল দিয়ে আমরা মেনটেন করি। প্রথম হচ্ছিল কি আমরা ডিসকাস করলাম এ, এরপর হচ্ছিল কি বি, এখন হচ্ছিল কি সি হচ্ছিল কি সার্কুলেশন অ্যান্ড কন্ট্রোল অফ হেমোরেজ। এখানে কিছু পয়েন্ট আছে। পয়েন্ট মধ্যে হচ্ছিল কি এক্সামিনেশন to identify the site of bleeding and examination to identify the site of bleeding. Examination of the body to identify the site of bleeding. Then checking of the vital sign, pulse, blood pressure, temperature, etc. Checking of the vital sign, pulse, blood pressure, temperature, etc. এখন আমরা কেমনে ম্যানেজমেন্ট করব?
control of external bleeding by direct pressure. By direct pressure by direct pressure, control of external bleeding by direct pressure, circulation and control of hemorrhage ATLS protocol মধ্যে যে প্রাইমারি সার্ভেতে আমরা বেশিরভাগ মানে কন্ট্রোল করতে পারবো হচ্ছে কি এক্সটার্নাল ব্লিডিং গুলো, যেটা দেখা যাচ্ছে ব্লিডিং গুলো। ইন্টারনাল ব্লিডিং গুলো আমাদের কোনো হাত নেই, এটা হচ্ছে কি পরবর্তীতে এটাতে যাবে হচ্ছে কি সেকেন্ডারি সার্ভে অথবা ডেফিনিটিভ কেয়ারের মধ্যে ইন্টারনাল ব্লিডিং গুলো। প্রাইমারি সার্ভেতে আমরা বেশিরভাগ ম্যানেজ করতে পারবো কি এক্সটার্নাল ব্লিডিং। তো কন্ট্রোল অফ এক্সটার্নাল ব্লিডিং by direct pressure or PEG, PSCK, direct pressure or PEG, PEG মানে কি হলো কি কয়েকটা মানে কি 4-5টা গজ পিস নিয়ে আপনারা লোকে তার মানে একটা প্রেসার দিবেন, যে সাইডের মধ্যে ওপাশে একটা প্রেসার দিবেন। অথবা কিছু কম্বাইন্ড বার্ন প্যাড অথবা কিছু প্যাড আছে, প্যাড হচ্ছে কি যেটা আমরা ড্রেসিং করি, ও ড্রেসিং প্যাড গুলো আছে দেখবেন তো ছিল কটন রোল আছে। তো আমরা কি করে হচ্ছিল কি একটা মানে মানে অনেক কটন গুলো রোল নিয়ে তারপর যে সাইডটা হলো কি ব্লিডিং হচ্ছে ওখানে আমরা একটা চাপ দিই। চাপ যতক্ষণ পর্যন্ত মানে পারে ততক্ষণ পর্যন্ত ধরে রাখি। The control of external bleeding by direct pressure or direct PEG, etc. আরো অনেক মেথড আছে, কিন্তু আপনারা জাস্ট ডাইরেক্ট প্যাকিং অথবা ডাইরেক্ট প্রেসারটা হলো কি কমন মেথড ইন প্রাইমারি সার্ভেতে। ম্যানেজমেন্টের মধ্যে সেকেন্ড হচ্ছিল কি ওপেন টু ইন্টারভেনাস চ্যানেল, ওপেন টু ইন্টারভেনাস চ্যানেল, দুই হাতে দুইটা চ্যানেল ওপেন করবেন। দুই হাতে দুইটা চ্যানেল ওপেন করবেন। প্রথম ম্যানেজমেন্ট হচ্ছিল কি মানে কন্ট্রোল অফ দ্য এক্সটার্নাল ব্লিডিং, সেকেন্ড হচ্ছিল কি ওপেন টু আইভি চ্যানেল, তিন নম্বরটা হচ্ছিল কি যখন আমরা ওপেন করব আইভি চ্যানেলটা যখন ওপেন করবো তখন দেখবেন থেকে কিছু ব্লাড ড্র করবো, ও ব্লাডটা কি করবো আমরা কি গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবো and other investigations. Open to IV channels or intravenous channel. Open to intravenous channel. এক হাতে একটা চ্যানেল, আরেক হাতে রাইট হ্যান্ডে একটা চ্যানেল, লেফট হ্যান্ডে একটা চ্যানেল। তিন নম্বরটা send the blood for grouping and cross matching. Send the blood for grouping and cross matching. এখানে একটা পয়েন্ট লেখেন আদার ইনভেস্টিগেশন, যে আমরা ব্লাড ড্র করব প্রথম হলো কি আমরা গ্রুপিং এবং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবো, এর মধ্যে ছিল কি আমরা আরো কিছু ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। আদার ইনভেস্টিগেশন, CBC, complete blood count, serum creatinine, serum electrolytes, blood urea, random blood sugar RBS, screening for clotting,
Screening for clotting factors. Screening for clotting. আমরা কি বলছিলাম সার্কুলেশন এন্ড হেমোরেজ কন্ট্রোল মধ্যে প্রথম হলো কি আমরা কন্ট্রোল অফ এক্সটার্নাল ব্লিডিং বাই টাইট ব্যান্ডেজ অথবা ডাইরেক্ট প্রেসার অথবা প্যাক এটসেট্রা। এরপর হলো কি আমরা কি করব আইভি চ্যানেল ওপেন করব, রাইট হ্যান্ডে একটা লেফট হ্যান্ডে একটা। যখন আমরা আইভি চ্যানেল ওপেন করি তখন হলো কি আমরা কিছু ব্লাড ড্র করি, ও ব্লাডটা ড্র করে আমরা কোথায় পাঠাবো, সেন্ড দ্য ব্লাড গ্রুপ ফর ক্রস ম্যাচিং এন্ড স্ক্রিনিং। এট দ্য সেম টাইম কিছু ব্লাড আমরা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবো, আর কিছু ব্লাড হচ্ছিল কি আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। এটা যেটা বললাম সিবিসি, আরবিএস, ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেক্ট্রোলাইট এন্ড ক্লটিং ফ্যাক্টরস। এন্ড এখন হলো 4 নম্বর পয়েন্ট, start intravenous fluid. Start intravenous fluid. Example, normal saline or Ringal lactate solution. Start intravenous fluid. For example, normal saline or Ringal lactate solution. ঠিক আছে, আরেকটা পয়েন্ট হচ্ছিল কি ইউরিনারি ক্যাথেটারাইজেশন। ইউরিনারি ক্যাথেটারাইজেশন তো আমরা বললাম এ বি সি ডি, সরি এ বি এবং সি। সি এর মধ্যে হচ্ছে সার্কুলেশন এন্ড কন্ট্রোল অফ হেমোরেজ। এখানে হচ্ছিল ম্যানেজমেন্টের মধ্যে হলো কি ডাইরেক্ট এক্সটার্নাল ব্লিডিংটা আমরা ডাইরেক্ট প্রেসার অথবা ডাইরেক্ট ব্যান্ডেজ অথবা ডাইরেক্ট প্যাক। এরপর হচ্ছে দুইটা আইভি চ্যানেল ওপেন করবো। এট দ্য সেম টাইম ব্লাড ইজ সেন্ট ফর গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং। এর মধ্যে আদার ইনভেস্টিগেশন গুলো করাবো। আমরা একটা আইভি ফিড স্টার্ট করব নর্মালি। এটা হচ্ছে কি বেশি ভালো কোন আইভি ফ্লুইড গুলো নর্মাল স্যালাইন এবং রিঙ্গাল ল্যাক্টেট অথবা রিঙ্গাল ল্যাক্টেট। আটটার নাম হচ্ছে কি হার্টম্যান সলিউশন। রিঙ্গাল ল্যাক্টেট অথবা হার্টম্যান সলিউশন। 5 নম্বর পয়েন্ট যেটা হলো কি ইউরিনারি ক্যাথেটারাইজেশন। নাও ডি, এ বললাম, বি বললাম, সি বললাম, এখন ডি। ডি হচ্ছে কি স্ট্যান্ড ফর disability or neurological status. Disability or neurological status. Rapid assessment of the patient consciousness by GCS score. Rapid assessment of the patient conscious level by GCS score. Rapid assessment of the patient level of conscious by GCS score. Assessment of the pupillary size and reaction. Assessment of the pupillary size and reaction. Disability.